একদিন টুনটুন আর মুনমুন নামে দুই বন্ধু বনে হাঁটতে বের হলো। গ্রীষ্মের বিকালের রোদে চারপাশের সব কিছুই যেন সোনার মতো ঝলমল করছিল। টুনটুন হঠাৎ বলে উঠল, জানো মুনমুন, আমি শুনেছি বনের ওই ভেতরে নাকি জাদুর পাথর আছে, যে পাবে তার যে কোনো ইচ্ছা পূরণ হবে। হ্যাঁ, জানি তো, আমিও শুনেছি। যদি আমি ওই পাথরটা পাই না, আমি একটা বিশাল দোলনা বানাবো, তাতে করে আমাদের গ্রামের বাচ্চাগুলো খেলতে পাবে। আর আমি আমি না একটা বিশাল চকলেটের ফ্যাক্টরি চাইবো। হিহিহি হিহি। তারা কথা বলতে বলতে হঠাৎ বনের গভীর থেকে একটা শব্দ শোনা গেল। দুজনেই কথা বলতে বলতে থমকে দাঁড়ালো। শব্দটা ঝোপের দিক থেকেই আসছিল। কিসের শব্দ ওটা? কোনো প্রাণী নড়ছে মনে হচ্ছে। হ্যাঁ তাই তো, চলো দেখি, যদি কোনো বিপদ হয় দৌড়ে পালাবে কিন্তু। এই কথা শেষ করেই তারা এগিয়ে দেখতে গেল। একটা ছোট্ট বাঘের মতো প্রাণী দেখতে পেল তারা। ঝোপের মধ্যে আটকে আছে। বাঘটি বেশ সুন্দর লাগছে। সোনালি রঙের মাঝে মাঝে ছোপ ছোপ দাগ, কি অপূর্ব! কেউ আছো? আমাকে কেউ সাহায্য করো। আমি বনের রাজা। এক জাদুকর আমাকে এখানে আটকে রেখেছে। আরে বাস, কি আশ্চর্য, বাঘটি কথাও বলতে পারে দেখছি। বাহ, আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি এটা? না, তুমি স্বপ্ন দেখছো না, আসলেই আমি কথা বলতে পারি। তোমরা যদি আমাকে সাহায্য করো, তবে তোমাদেরকে আমি কিন্তু একটা জাদুর পাথরের কাছে নিয়ে যাব। সত্যিই তো? তুমি আবার আমাদের কোনো বিপদে ফেলবে না তো? আমি কথা দিচ্ছি, তোমাদের কোনো ক্ষতি করবো না। এই বনে যারা ভালো কাজ করে তাদের কোনো ক্ষতি হয় না। টুনটুনি আর মুনমুন বাঘটিকে মুক্ত করতে ঝোপের ডালপালা সরিয়ে ফেলল। মুক্ত হতেই বাঘটি মিটিমিটি করে হাসল। তোমরা সত্যি খুবই ভালো আর সাহসী। আসো, এবার আমার পেছন পেছন আসো। আমি তোমাদের ওই জাদু পাথরের কাছে নিয়ে যাব। তারা বাঘের পেছনে পেছনে হাঁটতে হাঁটতে এক জায়গায় এলো। জায়গাটা আলাদা জগৎ মনে হচ্ছিল। চারপাশে রঙিন আলো ঝলমল করছিল, আর মাঝখানে একটা সাদা পাথর উজ্জ্বল হয়ে জ্বলছিল। ওয়াও, এটাই কি সেই জাদুর পাথর? হ্যাঁ, এটাই জাদুর পাথর, কিন্তু সাবধান, এখানে কিন্তু চোরা দানা রয়েছে, বুঝলে? তখনই একটা গাঢ় কালো ধোঁয়ার মতো কিছু একটা পাথরের পাশে দেখা দিল। চোরাদানোটি তার বিশাল লাল রঙের রঙিন রঙিন চোখে তাদের দিকে তাকালো। এইটা তো খুব ভয়ঙ্কর দেখাচ্ছে, বাঘ মামা। আরে, ভয় পেও না, আমি আছি তো, নাকি? চোরা দানা দুষ্টু, কিন্তু খুব ভালো। এবার বাঘটি নিজের লেজটা নাড়িয়ে একটা আলো চোরাদানার দিকে বের করলো। অমনি চোরাদানাটি গায়েব হয়ে গেল। ও মা, তো দাদা তো পালিয়ে গেল। হ্যাঁ, চোরা দানা তো পালিয়েছে। এবার তোমরা জাদুর পাথর ছুঁয়ে ইচ্ছা পূরণ করতে পারো। টুনটুন আর মুনমুন এগিয়ে গিয়ে পাথরটি ছুঁয়ে তাদের ইচ্ছের কথা বলতে লাগলো। টুনটুন চাইলো অনেকগুলো চকলেট, আর মুনমুন চাইলো একটি দোলনা। তারা চাওয়ার সাথে সাথেই তাদের পাশে চকলেটের পাহাড় আর একটা দোলনা এসে হাজির হয়ে গেল। বাঘ বলে উঠল, টুনটুন আর মনমন, তোমরা বেশ দয়ালু এবং ভালো মনের মানুষ। তোমাদের খুব ভালো লাগলো আমার। তোমরা আবার আসবে কিন্তু। এরই মধ্যে আমাদের গল্পটি শেষ হলো। তবে মনে রাখবে বন্ধুরা, এসব কাল্পনিক, বাস্তবে কখনোই সম্ভব না।